নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হচ্ছে শব্দের ওপর। ভীষণ মারাত্মক, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে শব্দ। শব্দের ওপর গুরুজি কি বলেছেন দেখি। গুরুজি বলছেন যে আমরা শব্দের সাথে অর্থ জুড়ে দিই, আর সেই শব্দগুলোকে আমরা বিকৃতও করে দিই। আর শব্দের গণ্ডিতে নিজেকে আটকে রাখাটা ঠিক নয়, আটকে রাখবেন না। আপনার চিন্তা ভাবনা তো কেবল শব্দই মাত্র। যখন আমরা কোনো চিন্তা করি তো সেটা তো একটা সেন্টেন্সের মাধ্যমে সেটা চিন্তা করি, তো সেটাই হচ্ছে শব্দের মাধ্যমে চিন্তা করা। শব্দ প্রজ্ঞা শব্দের অতীত। প্রজ্ঞা হচ্ছে শব্দের অতীত, এবং তা আপনার নিজস্ব সত্তা এবং যা কিছু প্রকাশিত হয় তার মূল নির্যাস। যা কিছু প্রকাশিত হয় তার মূল নির্যাস। শব্দের সীমানা ছাড়িয়ে সব কিছু দেখুন আর তার সাথে একাত্ম হয়ে যান, তবেই আপনার জীবনের সত্যের দিক উদয় হবে। খুব ইম্পর্টেন্ট কথা। শব্দের সীমানা ছাড়িয়ে সব কিছু দেখুন, তার সাথে একাত্ম হন, আর তবেই আপনার জীবনে সত্যের উদয় হবে। উদাহরণস্বরূপ ডিসইলিউশন, এই যে শব্দটার, এই শব্দটা হচ্ছে মোহমুক্ত। এই শব্দটির কথাই ধরা যাক। মোহমুক্ত হওয়াটা আসলে ভালো বিষয়, কারণ এর মাধ্যমে আপনি বিভ্রম বা মায়া কাটিয়ে বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। আবার পুরাণ, এই শব্দটির কথাই ধরা যাক। এই শব্দটির অর্থ হলো যা শহরে নতুন বা অত্যন্ত আধুনিক, কিন্তু অথচ শব্দটির দিয়ে বোঝানো হয় অতি প্রাচীন কিছু বিষয়কে। সময়ের সাথে সাথে শব্দের অর্থ পরিবর্তিত হয়। এনথুজড, ENTHUACD, হ্যাঁ, এই শব্দটিকে বলা হচ্ছে উৎসাহী বা অনুপ্রাণিত। এবার এই শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ হলো ঈশ্বর আমাদের অন্তরে বিরাজমান। পরবর্তীকালে এই শব্দটির অর্থ দাঁড়ায় উন্মাদ বা পাগল। আবার বর্তমানে এই শব্দটির অর্থ পুরোপুরি বদলে গেছে। সেই জন্যে গুরুজি বলছেন যে শব্দ কারসাজি করা মানেই হলো মিথ্যাচার। কোনো শব্দের কারসাজি করা মানে হলো মিথ্যাচার, আর শব্দ নিয়ে খেলা করা হলো নিছক কৌতুক। শব্দের ওপর নির্ভর করা হলো অজ্ঞতা, আর শব্দের ঊর্ধ্বে ওঠা হলো প্রজ্ঞা। শব্দের ঊর্ধ্বে আমরা যদি উঠে যাই তাহলে সেটা হচ্ছে প্রজ্ঞা। তো এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। আর একবার প্রিসাইজলি কি বলছেন গুরুজি, যে শব্দের সাথে আমরা অর্থ জুড়ে দিই এবং সেটাকে বিকৃত করি। শব্দের গণ্ডিতে আটকে রাখা উচিত নয়, নিজেকে আটকে রাখা উচিত নয়। শব্দের গণ্ডিতে আটকে থাকবেন না। আপনার চিন্তা ভাবনা তো কেবল নিছক শব্দই, শব্দ দিয়েই চিন্তা ভাবনা। প্রজ্ঞা শব্দের অতীত এবং তা আপনার নিজস্ব সত্তা এবং যা কিছু প্রকাশিত হয় তার মূল নির্যাস। শব্দের সীমানা ছাড়িয়ে সব কিছু দেখুন আর তার সাথে একাত্ম হন, তবেই আপনার জীবনে সত্যের উদয় হবে। উদাহরণস্বরূপ ডিসইলিউশন শব্দটিকে গুরুজি ব্যবহার করেছেন। এটাকে হচ্ছে মোহমুক্ত বলা হয়। মোহমুক্ত হওয়াটা খুব ভালো বিষয়, কারণ এর মাধ্যমে আপনি বিভ্রম বা মায়া কাটিয়ে বাস্তবতার সম্মুখীন হচ্ছেন, বাস্তবের মুখোমুখি হচ্ছেন। আবার পুরাণ শব্দটির কথাই ধরুন, এর আক্ষরিক অর্থ যা শহরে নতুন, অথচ এই শব্দটিকে অতি প্রাচীন কোনো বিষয়কে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সময়ের সাথে সাথে শব্দের অর্থ পরিবর্তিত হয়। তার উদাহরণ হিসেবে গুরুজি বলেছেন এনথিউজড শব্দটি, যেটাকে বলা হয় অনুপ্রাণিত বা উৎসাহী। এই শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ হলো ঈশ্বর আমাদের সবারই অন্তরে বিরাজমান।
এবং এই পরবর্তীকালে এই শব্দটির অর্থ দাঁড়ায় উন্মাদ বা পাগল। আবার বর্তমানে এই শব্দটির কিন্তু পুরোপুরিভাবেই অর্থটা বদলে গেছে। তো শব্দ নিয়ে কারসাজি করা মানেই হচ্ছে তার মিথ্যাচার করা। শব্দ নিয়ে খেলা হচ্ছে কৌতুক, নিছকই কৌতুক। আর শব্দের ওপরে নির্ভর করা সেটা হচ্ছে অজ্ঞতা। আর শব্দের ঊর্ধ্বে ওঠা সেটা হচ্ছে প্রজ্ঞা। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। শব্দ নিয়ে অনেকেই অনেক সময় আমরা অনেক রকম কোনো চিন্তা ভাবনা করি। তো আমাদের চিন্তার সেই উত্তর কিন্তু আজকের নলেজ পয়েন্টে রয়েছে শব্দের ওপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।